বনী ইসরায়েলের মধ্যে তিনজন লোক ছিল, একজন শ্বেতরোগী, একজন মাথায় টাকওয়ালা আর একজন অন্ধ। আজ এত কম ভিক্ষা পেলাম, মনে হয় একবেলা খাবারও জুটবে না। ঠিক বলেছিস ভাই, আজ যদি অন্ধ না হতাম তাহলে কাজ করেই দুবেলা আহারের ব্যবস্থা নিজেই করতে পারতাম, ভিক্ষা করে খেতে হতো না। আমাকে তো মানুষ দেখলেই ঘৃণা করে, কুষ্ঠরোগী বলে কেউ কাজে নিতে চায় না। মহান আল্লাহ রব্বুল আলামিন একবার তাদেরকে পরীক্ষা করতে চাইলেন, তাই তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ভাই, আমি একজন ফেরেশতা, আল্লাহর হুকুমে তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি বলো, তোমার কোন জিনিসটি সবচেয়ে প্রিয়? আল্লাহ সেটি তোমাকে দান করবেন। হ্যাঁ, আপনি ফেরেশতা? এই যে দেখুন না, মানুষ আমার গায়ের এই রং দেখে ঘৃণা করে। আজ যদি আমার শরীরের মসৃণ চামড়া সহ সুন্দর একটি রং থাকতো, কতই না ভালো হতো। ফেরেশতা তখন তার শরীরের উপর হাত বুলিয়ে দিলেন এবং আল্লাহর হুকুমে তার রোগটি সেরে গেল। তাকে সুন্দর রং এবং মসৃণ চামড়া দান করা হলো। কি আশ্চর্য! এ তো দেখি সত্যি সত্যি আমার রং সুন্দর হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনী দিয়ে বললেন, ভাই, এই উটনীটা তুমি রাখো। আল্লাহ পাকের রহমতে এটি নিশ্চয়ই তোমার জন্য বরকত নিয়ে আসবে। এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে নিজে পরিচয় দিয়ে বললেন, ভাই, তোমার মনের সবচেয়ে প্রকৃত ইচ্ছা কি? আল্লাহ সেই ইচ্ছা পূরণ করবেন। ভাই, মাথা ভর্তি সুন্দর চুল আমার মনের প্রকৃত ইচ্ছা, কারণ আমার মাথার টাক দেখে অনেকেই আমাকে অপছন্দ করে। ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথার টাক চলে গেল। ঘন উজ্জ্বল সুন্দর চুলে ভরে গেল তার মাথা। ফেরেশতা তখন তাকে আল্লাহর হুকুমে একটি গর্ভবতী গাভী দান করে দোয়া করলেন, তোমার জন্য এতে বরকত হোক। অতঃপর ফেরেশতা অন্ধ লোকটির কাছে গেলেন এবং নিজের পরিচয় দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, ভাই, কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহ সেটি তোমাকে দান করবেন। অন্ধ লোকটি তখন বলল, আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন, যাতে আমি মানুষকে দেখতে পারি। তখন ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিলে তৎক্ষণাৎ আল্লাহ পাক সে অন্ধের পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তারপর ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগি দিয়ে সেখান থেকে চলে গেলেন। বেশ কিছুদিন পর তাদেরকে দান করা পশুগুলো বাচ্চা দিলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল, আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর একদিন সেই ফেরেশতা আবার এলেন তাদের কাছে। ফেরেশতা সর্বপ্রথমে পূর্বে যে লোক শ্বেতরোগী ছিল তার কাছে এসে বললেন, ভাই শুনেন, আমি একজন নিঃস্ব ব্যক্তি। আমার সফরের সম্বল শেষ হয়ে গেছে। আজ আমার গন্তব্য স্থানে পৌঁছাবার কথা, কিন্তু আমার কাছে একটিও টাকা নেই। আল্লাহ ব্যতীত কোনো উপায় নেই। আমি তোমার নিকট ওই সত্তার নামে একটি উট চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং, মসৃণ চামড়া এবং এই সম্পদ দান করেছেন। আমি তোমার দান করা উটের উপর সাওয়ার হয়ে আমার গন্তব্যে পৌঁছাতে চাই। এই শুনেন, আমার উপর এমনিতেই অনেক দায়িত্ব রয়েছে। কতজনকে কত কিছু দিতে হয়, তাদের না দিয়ে কেমন করে আপনাকে এখান থেকে একটি উট দান করব? সম্ভবত আমি তোমাকে চিনি। তুমি কি একসময় শ্বেতরোগী ছিলে না? মানুষ তোমাকে ঘৃণা করত। তুমি কি ফকির ছিলে না? অতঃপর আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করেছেন, সম্পদ দান করেছেন, ধনী করেছেন, এতগুলো উটের মালিক করেছেন। লোকটি রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল ফেরেশতার দিকে, তারপর বলে উঠল, কি বলছো এসব? এই সম্পদ আমি আমার পূর্বপুরুষ হতে ওয়ারিশ সূত্রে পেয়েছি। তুমি যদি মিথ্যাবাদী হও, তবে আল্লাহ তোমাকে সে রূপ করে দিন যেমন তুমি আগে ছিলে। মুহূর্তের মধ্যে শ্বেতরোগী ফিরে গেল তার আগের চেহারা ও অবস্থানে। এ কি, আমার উট সব কোথায় গেল? আমার রং আবার কেন এমন হয়ে গেল? এরপর ফেরেশতা গেলেন সেই টাকওয়ালার কাছে। সে এখন বিশাল গরুর খামারের মালিক, মাথা ভর্তি উজ্জ্বল চুল এবং অর্থ সম্পদে ভরপুর। ফেরেশতা তখন তাকে ঠিক তেমনই বললেন যেরূপ তিনি শ্বেতরোগীকে বলেছিলেন, আর এই লোকটিও ঠিক একই রকম ভাবে খালি হাতে ফিরিয়ে দিতে চাইলেন ফেরেশতাকে। জানিয়ে দিলেন দেওয়ার মতো একটি গরুও নেই তার কাছে। ফেরেশতা তখন তাকে বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও,
তবে আল্লাহ তোমাকে তেমন অবস্থায় করে দিন যেমনটা তুমি ছিলে। নিমিষের মধ্যে টাকওয়ালা ফিরে গেল তার আগের মাথা ভর্তি চকচকে টাক এবং সেই দরিদ্র অবস্থানে খামার ভর্তি গরু মিলিয়ে গেল নিমিষের মধ্যে। সবশেষে ফেরেশতা গেলেন সেই অন্ধ লোকটির কাছে। তাকে গিয়ে বললেন, ভাই, আমি একজন নিঃস্ব হত দরিদ্র মুসাফির মানুষ। আমার সফরের দীর্ঘসূত্রতায় সকল সম্বল শেষ হয়ে গেছে। এই মুহূর্তে বাড়ি পৌঁছাবার জন্য আল্লাহ ব্যতীত আমার কোনো গতি নেই। তাই আমি তোমার নিকট সেই সত্তার নামে একটি ছাগি প্রার্থনা করছি, যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং তোমাকে এই সুবিশাল ছাগল পালের মালিক করেছেন। তখন লোকটি বলল, এসো ভাই, বসো, একটু বিশ্রাম করো, আহার গ্রহণ করো, তারপর আমরা কথা বলি। তুমি ঠিকই বলেছ ভাই, আমি অন্ধ ছিলাম। আমার দুনিয়া ছিল অন্ধকারে পরিপূর্ণ। পরম করুণাময় আল্লাহ পাক আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন। আমি ছিলাম হত দরিদ্র, রাস্তার ফকির। আল্লাহ পাক আমাকে সম্পদশালী করেছেন। এই ছাগল পালের পুরোটাই তোমার। এখান থেকে তুমি যে কয়টি প্রয়োজন নিয়ে যাও। তুমি চাইলে সব ছাগল নিয়ে যেতে পারো। পরম করুণাময় আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন, তিনি আমাকে নিশ্চয়ই আরো দেবেন। তখন ফেরেশতা তাকে বললেন, তোমার সম্পদ তুমি রেখে দাও ভাই। তোমার উপর পরীক্ষা নেওয়া সম্পন্ন হয়েছে। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, আর তোমার বাকি দুজন সাথীর উপর অসন্তুষ্ট হয়েছেন। তারা তাদের উপযুক্ত ফল ভোগ করছে। اللهم صل على محمد في الأولين